পুর ছাড়াও যে পটলের দোরমা বানানো যায় সেটা হয়তো অনেকেরই অজানা। হ্যাঁ বন্ধুরা, আজ বানাবো পুর ছাড়া পটলের দোরমা। পুর দেওয়ার পটলের দোরমা আমরা অনেকেই বাড়িতে বানিয়ে থাকি, আর সেই পটলের দোরমা বানাতে অনেকটা টাইমও লাগে, কিন্তু পুর ছাড়া এইভাবে পটলের দোরমা একবার বাড়িতে বানিয়ে দেখুন। এতটাই টেস্টি হবে যে আপনার এক প্লেট ভাত কিন্তু এই পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। নমস্কার দর্শক বন্ধু, আমি রমা, বেঙ্গলি রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কিভাবে আমি পুর ছাড়া পটলের দোরমা বানাচ্ছি সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই দারুণ রেসিপিটি। পটলের দোরমা বানানোর জন্য আমি পটলগুলোকে এইভাবে দেখুন খোসা ছাড়িয়ে পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। পটলের ওপরে আর নিচের দিকে কাট লাগিয়ে দিয়েছি, আর পটলের গায়ের মধ্যেও একটু করে কাট লাগিয়ে দিয়েছি যাতে তেল মশলা খুব ভালোভাবে পটলের মধ্যে যায়। এখন তেলের মধ্যে পটলগুলোকে ভেজে নিতে হবে। তো পটল ভাজার জন্য তেলের মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে একটু লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। পটলগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার পটলের তেলটাকে আলাদা করে রেখে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। মশলা ভাজার গন্ধ বেরোলে দিয়ে দেবো একটা বড় সাইজে পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখনই পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে দিয়ে দেব রসুন বাটা। এখানে 10 কোয়া রসুন পেস্ট করা ছিল, সেই রসুন বাটাই এখন দিয়ে দিচ্ছি। রসুনটাকে দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটো দেওয়া হয়ে গেলে দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা বাটা। সব কিছু মশলা আমার দেওয়া হয়ে গেছে। এখন মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম জল। দেখুন বন্ধুরা, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই যাতে কালারটা একটু ভালো আসে সেই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। যদি আপনারা কাঁচা লঙ্কা বাটা না দেন, আপনারা যদি লঙ্কা গুঁড়ো দিয়ে করেন তাহলে এই কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ভেজে রাখা পটলটাকে দিয়েও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, দারুণ টেস্টি হয়। এই রকমভাবে পটলের দোরমা একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। আশা করব আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে। চটজলদি বানানো হয়ে যায়। পুর ভরা পটলের দোরমার ক্ষেত্রে কিন্তু টাইম অনেকটা লাগে, আর সব সময় সব কিছু জিনিস আমাদের হাতের কাছে থাকে না। কিন্তু এইভাবে পটলের দোরমা একবার করে দেখুন, সব কিছু জিনিস কিন্তু আমাদের বাড়িতেই রয়েছে। তো দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল। জলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে ফুটতে দেব। প্রায় 5 মিনিট পর আমি চাপা খুলে
পটলগুলোকে একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছু কুচনো ধনেপাতা। ধনেপাতা কুচি ছড়িয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো। 2 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। পুর ছাড়া পটলের দোরমা কিন্তু একদম তৈরি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও? যদি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আর বাড়িতে বানানোর পর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। তো পটল শেষ হওয়ার আগে চটপট করে বানিয়ে নিন পটলের এই রেসিপিটি, স্বাদে গন্ধে অসাধারণ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।